নমস্কার বন্ধুরা, মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছগুলি বেশি বড় না, ছোট ছোট, কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই চিংড়ি মাছের বাটাও করা যায়, চচ্চড়িতে দেওয়া যায়, যে কোনো রেসিপি করবেন চিংড়ি মাছ একটু অল্প করা পড়লেই কিন্তু তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই যে শীতের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করবো। আপনারা চচ্চড়িও বলতে পারেন, এমনি সিম্পল সবজি তরকারিও বলতে পারেন। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছটা রান্না করার জন্য এই সবজিগুলো নিয়েছি: কড়াইশুঁটি, বিনস, সিম, আলু। আপনারা চাইলে এর সঙ্গে আরও সবজিও দিতে পারেন। তা আসুন এখন রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়েছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেল করব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেবে। চিংড়ি মাছগুলো আমি আগে থাকতে লবণ হলুদ মাখিয়ে নিলাম না, ডাইরেক্ট কাঁচা চিংড়ি কড়াইতে দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ, হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবে না, তাহলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, সবজি তরকারিটা বসাবো, ফোড়ন করে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়ন দেবো একটা তেজপাতা, আর দেবো পাঁচফোড়ন। ভালো করে ভেজে নেবো। পাঁচফোড়ন ভাজা সুন্দর একটা সেন্ট বেরোবে, তারপরে বাকি মশলাগুলো দেবো। এখানে যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। ফোড়নটা ভাজা গেছে, মশলাটা দিয়ে দেবো। তেলের মধ্যে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে বাকি মশলাগুলো আমি দেবো, বাকি গুঁড়ো মশলাগুলো। প্রথমে দেবো লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। মিক্সিতে মশলা পেস্ট করেছিলাম, তো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করার সময় মশলাটা যদি খুব ভালো করে কষানো হয়, তরকারি কিন্তু দ্বিগুণ স্বাদ হয়। আপনারাও রান্না করার সময় চেষ্টা করবেন মশলাটা একটু খুব ভালো করে ধীরে আছে খুব ভালো করে কষিয়ে নেওয়া। নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন সবজিগুলো দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে, কড়াইতেও লেগে লেগে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষাবো, কষিয়ে জল দেবো। তরকারিটা হবে মাখা মাখা, বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দেবো। এর মধ্যে লঙ্কা গুঁড়ো কিছু দেবো না, সবুজ সবুজ। আমি চিংড়ি মাছের যে সবজির তরকারিটা বানাচ্ছি, এর মধ্যে তো সব কিছুই দিয়েছি, শুধু লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, হলুদ গুঁড়ো কম দিয়েছি। মানে এই সবজির যে সুন্দর সবুজ কালারটা এটাই থাকবে, দেখতে বেশ ভালো লাগে। সবজি তরকারির মধ্যে সবুজ সবুজ সবজি, তার মধ্যে হলুদ হলুদ চিংড়ি মাছ, বেশ ভালো লাগে দেখতে। ওই জন্যই লঙ্কা গুঁড়ো আমি দিলাম না। মশলার মধ্যে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল ভালো করে নেড়ে দেবো, সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। একটা বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, সিদ্ধ হয়েছে কি দেখবো। আমাদের সবজি তরকারি মানে চিংড়ি মাছের সবজি তরকারি যা হচ্ছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। খুব ভালো করে সব সবজির সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ রান্না করলে চিংড়ি মাছের তরকারিটা রেডি হয়ে যাবে। আমাদের সবজি তরকারি রেডি হয়ে গেছে, সামান্য গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম মাখানা গরম তরকারি আর একটু ঝোল টেনে যাবে। চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি পুরো রেডি। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা
সাবস্ক্রাইব করবেন। আজকে দুবার আপনাদের বললাম, আর 2-3 বছর ধরে আমি খাটছি, ভালো মন্দ সব রকম ভিডিও আমি ছাড়ি, আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। আমি আর কতদিন খাটবো বলুন? আমার পাশে একটু থাকুন আপনারা, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমার কী ধরনের ভিডিও মানে এই কুকিং চ্যানেলের ভিডিও, কীরকম মাছ কী মাংস কী সবজি, সেইগুলো আমি দেখানোর চেষ্টা করব। তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও। যাই হোক, বেশি একটু বলে ফেললাম।